हेलो गाइज वेलकम बैक टू माई चैनल जोनाकी ब्लग। तो केमन आছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে ভিডিও দেখছো। তো আজকে হচ্ছে রথযাত্রা, তার জন্য আমরা ভাবলাম আজকে একটু রথে ঘুরতে যাওয়া যাক। আর আমাদের বাড়ির পাশে হচ্ছে গিয়ে গুপ্তিপাড়াতে রথ হয়, তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। আমার সাথে আমার ভাই আছে, ভাইকে দেখাচ্ছি। আর এই যে আমরা এখন আছি কালনা স্টেশনে, আমাদের ট্রেনটা অলরেডি চলে গেছে, তো নেক্সট ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর যারা যারা এখনো পর্যন্ত গুপ্তিপাড়ার রথ দেখতে আসেনি অবশ্যই আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে গাইস, আমার ভাই খুব রাগ করেছে আমার উপরে, কারণ ট্রেনটা চলে গেছে। এই যে আমার ভাই ট্রেনের জন্য খুব কান্নাকাটি করছিল, ট্রেনটা ঢুকছিল বলে। অবশেষে আমাদের ট্রেনটা ঢুকছে। ওই যে একটা মাত্র স্টেশন, কালনা স্টেশন থেকে গুপ্তিপাড়া স্টেশন। আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। আর আজকে কিন্তু ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, যেহেতু আজকে রথযাত্রা, এর জন্যই এতটা ভিড় ছিল। এখন দিনের বেলা, তার জন্য বেশি একটা ভিড় নেই, যতটা হওয়ার কথা তার থেকে একটু কমই ছিল। তো তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশনে, আমাদের ট্রেনটা কিন্তু চলে গেছে। আর এখানে কিন্তু আস্তে না আস্তে আমাদের দিয়ে দিল এখানে দাদারা লেবুর শরবত। তো আমরা দুজন মিলে এখানে লেবুর শরবতটা খেয়ে নিলাম। তো তোমরাও অবশ্যই কিন্তু গুপ্তিপাড়ায় আসবে রথ দেখতে। তো এখানে কিন্তু চলে এসেছি স্টেশনের নিচে। আর এখানে কিন্তু নামতে না নামতেই এখানে কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে প্রসাদ তৈরি হচ্ছে, আর এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। তো এখানে আমার ভাই কিন্তু প্রসাদটা নিয়ে নিল। তো তারপরে আমিও একটু প্রসাদ নিলাম। এমনিতেই খিচুড়ি প্রসাদ আমার অনেক পছন্দের, তো তারপরে একটু বেশি করেই নিয়েছিলাম। তারপরে আমি ভিডিও বানাচ্ছিলাম দেখে আমাকে আরেকবার প্রসাদ নিয়ে আমরা বসে পড়েছি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রসাদ খেতে। তারপরে প্রসাদ খেয়ে আমরা কিন্তু টোটোতে উঠে পড়লাম। আমরা এখন উঠে গেছি টোটোতে। এখান থেকে মোটামুটি 5 মিনিট লাগে যেতে, অলমোস্ট এখন 1:10 বেজে গেছে। জানি না আমরা রথ টানতে পারবো কিনা, তো চলো দেখতে থাকবো। আমার ভাইয়ের তো মনটা বেশ খারাপ লাগছে, কারণ আমাদের প্রথম ট্রেনটা যেহেতু আমরা পাইনি, এর জন্য এবার একটু দেরি হয়ে গেছে। চলো দেখতে থাকবো। টোটোতে উঠতে না উঠতে দেখি এখানে কিন্তু অলরেডি রথ নিয়ে একটা বেরিয়ে গেছে। এই যে এটা হচ্ছে এখানের একটা গ্রামেরই রথ। তো এই রথ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মেলায়। আর এখানে সুন্দর করে জিলাপি ভাজা হচ্ছিল, এখান থেকে জিলিপি নিয়েছিলাম। তো তারপরে জিলিপি খেতে খেতে আমরা কিন্তু চলে এসেছি জগন্নাথ দেবের মাসি বাড়ি। আর এখানেও কিন্তু অনেক লোকজন এসে এখানে বিশ্রাম করছিল, যেহেতু গরমের সময়, তার জন্য সব বাইরে থেকে এসে এখানেই বিশ্রাম করছিল। দুটো টাইমে রথ টানা হয়। তো এখন আমরা যাচ্ছি রথ টানতে। আর এখানে কিন্তু আমাদের সাথে সাথে এই যে পুলিশগুলো যাচ্ছিল। তো তারপরে এই যে মেলায় কিন্তু ঢুকে গেছি। আর দিনের বেলায় দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা, বেশি একটা ভিড় নেই, কিন্তু রথের ওখানে প্রচণ্ড পরিমাণ ভিড়, যেহেতু ওখানে সবাই রথ টানার জন্য এসেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আস্তে না আস্তে দেখি প্রথম টান কিন্তু হয়ে গেছে। তো এখানে দ্বিতীয় টানের জন্য আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু ভিড় প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড লোকের ভিড়। আর এখানে তোমরা আসলে সাবধানে চলাফেরা করবে, অনেক সমস্যার মধ্যে পড়তেই পারো, যেহেতু এত লোকের ভিড় আর তার মধ্যে গরম। এখানে কিন্তু দ্বিতীয় টান শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু সবাই জয় জগন্নাথ বলে টানটা শুরু করে দিয়েছে। আর আমার ভাই কিন্তু এখানে টানতে গেছিলো, আমি ভিডিওটা করার জন্য টানতে পারিনি, তবুও একটু জগন্নাথ দেবের টানার দড়িটা একটু ছুঁয়েছিলাম, ওটা ছুঁয়ে একটু প্রণাম করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো।
আমার তো এখানে হ্রদ দেখতে এসে ভীষণ ভালো লেগেছে। তোমরাও অবশ্যই একবার গুপ্তিপাড়া হ্রদ দেখতে আসবে, তোমাদেরও অনেক ভালো লাগবে। তো এখানে কিন্তু দূর থেকে আসলে থাকা খাওয়ার ব্যবস্থাও এই যে করা হয়েছে। তো তারপরে আমরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারিনি, যেহেতু আমাদের অনেক বেলা হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে বলে। তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এখানে অন্নক্ষেত্রর ব্যবস্থা করা আছে, তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তো তারপরে আমরা একটু জল খেয়ে নিয়েছিলাম, যেহেতু প্রচন্ড গরমের মধ্যে থেকে এসেছিলাম। তো জল খেয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়িতে। আমাদের হ্রদ দেখা কমপ্লিট, তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, টাটা।